আমার আল্লাহ ডাক দে বলে, দুনিয়ার মানুষ শুনো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তুমি দূরে থাকো, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিন সংকীর্ণ হয়ে যাবে, শান্তি খুঁজে কোনোদিন পাবে না। জিকিরওয়ালা বান্দা দিলের ভিতরে শান্তি। মসজিদের ইমাম সে 5,000 10,000 টাকা বেতন পায়, সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন হুজুর কেমন আছেন, আলহামদুলিল্লাহ। কি কোন কথা ঠিক না? কোটি কোটি টাকার মালিক, সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন স্যার কেমন আছেন, কোটি কোটি টাকার মালিক বলবেন না অবস্থা ভালো না, দিনকাল ভালো যাচ্ছে না, ব্যবসা বাণিজ্য ভালো না। এই যে আলহামদুলিল্লাহর এই ভালোনার মধ্যে পার্থক্য আছে না নাই? এই পার্থক্য তৈরি করে দিয়েছেন কে? সম্মানিত হাজিরিন, আমরা যে মজলিসের মধ্যে বসে আছি, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠতম একটি মজলিস। আল্লাহ রাসূলের পরিভাষায় যে মজলিসকে বলা হয় রিয়াজুল জান্নাহ তথা জান্নাতের বাগান। যে মজলিসে আসলেই আল্লাহ তাআলা গুনাহ খাতাগুলি মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। যে মজলিসে বসলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেয়ামতের অসংখ্যতম নেয়ামত, রহমতের সাকিনা বৃষ্টির ন্যায় বর্ষণ করতে থাকে। যে মজলিসের আখিরে মোনাজাত দিয়া যদি কোনো বান্দা ওঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া আবদাল্লাহ কুমু মাগফুরাল লাকুম। ও আল্লাহর বান্দা, তোমরা এই মজলিস থেকে এমনভাবে উঠো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছে। এই জন্য এই মজলিসটা বড় গুরুত্বপূর্ণ, দামি এবং এলাকাবাসীর জন্য বড় একটা নেয়ামতপূর্ণ। আমরা কি চাই না যে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিক? সকলেই বলি চাই কি চাই না? আর এই গুনাহ মাফের জন্যই এই মজলিসটা কায়েম করা হয়েছে। যেই মজলিসে বসার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহর নবীকে আদেশ করেছিলেন। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। হে আমার প্রিয় নবী, তুমি তোমার নফসটাকে ওই জায়গায় লটকায় রাখো, ওই জায়গায় দিয়ে রাখো যারা সকাল সন্ধ্যা সব সময় একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্যে, আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহর কথা শুনে এবং বলে, তাদের সাথেই আপনার দিল আর মনটাকে ঝুলায় রাখে। দুনিয়ায় অনেক ধরনের লোক আসবে, তাদের কথায় কান দিবেন না। দুনিয়ায় অনেক শ্রেণীর মানুষ হবে যাদের কথায় আপনি কখনোই বিচলিত অথবা তাদের কথায় প্রভাবিত হবেন না। মুফাসসিরিন ইকরাম বলেন, এই আয়াতে কারিমা তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন যখন মক্কার কাফিররা আল্লাহর নবীকে একটা প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবটা কি? আল্লাহর নবী তো কালেমার দাওয়াত শুধু গরিব দেখে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যাদেরকেই প্রেরণ করেছেন, সমস্ত মানুষের মধ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত পৌঁছেছেন। বর্তমান সময় আমাকে ভুল বুঝবেন না, আমি তবলিগ জামাতের বিরোধী না। আমি নিজেও চিল্লা দেওয়া লোক, চিল্লা দিয়েছি একবার দুইবার নাই, অনেকবার দিয়েছি। বর্তমান সময়ে তবলিগওয়ালারা যেই দাওয়াতি মেহনতের কাজ করে, অনেক সময় দেখা যায় যদি ইস্তেঞ্জাখানা বেশি একটা ভালো না হয়, পেশাব বাথরুম যদি তেমন একটা ভালো না হয়, ওই মসজিদে যাইতে চায় না। এই মসজিদে বাথরুম ভালো না, এই মসজিদে রাস্তা ভালো না, যাতায়াত ব্যবস্থা ভালো না, ভালো একটা ঘাটলাওয়ালা পুকুর নাই, ভালো টেপ নাই, টিউবওয়েল নাই, অনেক দূরের থেকে গোসল করে আসতে হয়, এই মসজিদে যাব না।
আল্লাহর নবী যেখানে বেশি কষ্ট পেতেন সেখানে বেশি দাওয়াত নিয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চাচা আবু জাহেলের কাছে বারবার কালেমার দাওয়াত নিয়ে গিয়েছেন। যতবার কালেমার দাওয়াত নিয়ে যাই ততবার আবু জাহেল আল্লাহর নবীকে অকথ্যভাবে নির্যাতন করে, জুলুম করে, গালিগালাজ করে, বিভিন্নভাবে কটু কথা বলে দেয়। একদিন আল্লাহর নবী কালেমার দাওয়াত নিয়ে আবু জাহেলের ঘরে দরজায় কারাঘাত করে দিলেন। চাচা বাড়ি আছেন? ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, কে তুমি? কে? ডাক দে বলে, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ। আবু জাহেল ঘরের দরজা খুলে দিল। কি ব্যাপার, তুমি এত রাত্রে আমার বাড়িতে কেন? ডাক দে বলে, কতজনরে আমি কালেমার দাওয়াত দিলাম, কতজনরে কোরআনের কথা বললাম, দ্বীনের কথা বললাম, কালেমার কথা বললাম। দলে দলে মানুষ দ্বীনের পথে আসছে, কালেমাওয়ালা হয়ে যাচ্ছে। আমার দিলের একটা তামান্না, আপনার মতো ব্যক্তি যদি একজন কালেমাওয়ালা হয়ে যায়, এই কালেমাওয়ালাদের জন্য বড় একটা উপকার হয়ে যাবে। আবু জাহেল বলে, তুমি ভালো কথা বলেছো, একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। আল্লাহর নবী মনে মনে একটু চিন্তা করলেন, হয়তোবা কালেমা পড়বে। আল্লাহর নবী ঘরের বাইরে দাঁড়িয়ে থাকলেন। আবু জাহেল ঘরের ভিতর থেকে ঘোড়ার চাবুক নিয়ে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি কি বলছিলে, আবার একটু বলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। তুমি একবার কালেমা পড়ো, আল্লাহ সফল কাম করে দেবে। বন্ধুরে আমার, এই কথা শোনার সাথে সাথেই পিছন থেকে ছড়ি বাহির করে আল্লাহর নবীর পিঠের উপরে এমন ভাবে একটা আঘাত করেছে, আঘাতের কারণে আল্লাহর নবীর পিঠের চামড়া পর্যন্ত ছড়ির সাথে উঠে আসছে, ফিনকি দিয়া রক্ত বাহির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মুহাম্মদ দ্বিতীয়বার যদি আমার কাছে এই কালেমার কথা বলো, তোমাকে আজকে একবার আঘাত করেছি, এইবার তোমাকে বারংবার এমন আঘাত করব, এমন নির্যাতন করব, তুমি হেঁটে চলে ফিরে বাড়ি যাইতে পারবা না। এরপরেও আমার নবী আবু জাহেলের দরজা ছাড়েন নাই, বারবার গিয়েছেন, বারবার গিয়েছেন। আস্তে আস্তে যখন কাফিরেরা দেখলো মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে আছে, সমস্ত কাফিরের এক জায়গায় বসে চিন্তা করে কিভাবে মানুষদেরকে দূরে সরিয়ে রাখা যায় মুহাম্মদ থেকে। বলে, দূরে সরানোর একটা রাস্তা আমরা তৈরি করতে পারি, সেটা হলো তাকে আমরা প্রস্তাব দিব, এই নিম্ন শ্রেণীর যারা আছে, গরিব শ্রেণীর যারা আছে, এদেরকে তোমার দরবার থেকে বাহির করে দাও, এদেরকে তোমার দরবার থেকে দূরে সরায় দাও, এদেরকে তোমার দরবারে জায়গা দিবা না। আর যদি একান্ত জায়গা দিতে চাও, তাদের জন্য আলাদা দিন নির্ধারণ করো, আমাদের জন্য আলাদা দিন নির্ধারণ করো। তারা যেদিন আপনার দরবারে আসবে সেদিন আমরা আসব না, আর আমরা যেদিন আসব তারা কোনোদিন আসতে পারবে না। ইসলামে কি কোনো বৈষম্য আছে? জোরে বলেন, আছে? ইসলামে গরিব আর বড় লোকের মধ্যে কোনো ভেদাভেদ নাই। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? এই যে আজকে আপনাদের বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে মাহফিল, মনে করেন একজন কোটিপতি এসি রুমের থেকে, এসি গাড়ির ভিতর থেকে এসে যদি সামনের কাতারে কোনো জায়গা দাঁড়িয়ে যায়, আর একজন যদি ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, ঠেলা চালিয়ে সমস্ত শরীরের ভিতরে ঘাম চপচপ করতেছে, গায়ের ঘামের গন্ধ, হালকা দুর্গন্ধ বাহির হইতেছে, এই রকম ব্যক্তি যদি কোটিপতির পাশে দাঁড়ায়, ওই কোটিপতি বলতে পারবে না তুমি আমার থেকে দূরে সরে দাঁড়াও, কারণ তুমি হলে গরিব আর আমি হলাম বড় লোক, এক জায়গায় দাঁড়াতে পারবো না। এই রকম করলে ওই বড় লোক যদি 1000 রাকাত নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ইসলাম সবসময় সম্মতা শিক্ষা দেয়, ইসলাম সবসময় অধিকার শিক্ষা দেয়।
ইসলাম কখনো বৈষম্য রাখে না, কে ধনী কে গরিব তার মধ্যে পার্থক্য তৈরি করে না, কে কোটিপতি কে দুনিয়ার মধ্যে ফকির। আপনার বাসায় ভিক্ষা করে এসে নামাজে দাঁড়ালো, আপনিও তার পাশে দাঁড়াবেন, বলতে পারবেন না তুমি সরে দাঁড়াও। এমন কি কথায় কথা চলে আসলো, বলে যাই আপনাদের এলাকায় আছে কিনা জানি না, দেখবেন যারা একটু টাকাওয়ালা পয়সাওয়ালা অথবা মসজিদের দায়িত্বশীল সভাপতি সেক্রেটারি অমুক সাহেব তাদের জন্য দেখবেন মসজিদে আলাদা জায়গা ধরে রাখা হয়। এই জায়নামাজে অমুক বসবে, এই জায়নামাজে অমুক বসবে, এই জায়নামাজে অমুক বসবে, জায়নামাজগুলো ফেলায় রাখে। আল্লাহর কসম করে বলি, মসজিদের মধ্যে একমাত্র ইমামের জায়গা ব্যতীত দ্বিতীয় আর কারোর জায়গা নির্ধারণ করে রাখা যাবে না। কথা ঠিক? তুমি যেই হও, তোমার জন্য মসজিদে যেখানে আসবা, যেখানে জায়গা পাবা, সেই জায়গায় তুমি দাঁড়িয়ে যাবা। এমনকি মসজিদের মুয়াজ্জিনের জায়গাও মসজিদের মধ্যে নির্ধারিত নয়। মুয়াজ্জিন আজান দিয়ে বাইরে গেছে, যদি সামনের কাতার পূরণ হয়ে যায় মুয়াজ্জিন দ্বিতীয় কাতারে দাঁড়ায় ইকামত দিবে। তবে সুন্দর একটা নিয়ম হলো, ইমামের পিছনে এমন একজন ব্যক্তি দাঁড়াবে, যেই ব্যক্তি যদি ইমামের নামাজ কোনো রকম ফৌত হয়ে যায়, নামাজের মধ্যে যদি ইমামের কোনোভাবে নামাজ ভঙ্গ হয়ে যায়, ইমাম যেন সেই জায়গায় আর একজন পিছনের লোকটারে দাঁড় করায় দিতে পারে। এইরকম একজন জাননেওয়ালা লোক দাঁড়ানো একান্ত দায়িত্ব আর কর্তব্য। এইরকম একজন লোক দাঁড়াবে যে মোটামুটি একটু নামাজ পড়তে পারে, পড়াইতে পারে। একজন কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, ইমামের পিছনে দাঁড়ায় গেল, ইমাম সাহেব মনে করেন যে নামাজের মধ্যে হঠাৎ বায়ু চলে গেছে অথবা যে কোনোভাবে ওযু ভেঙে গেছে, ইমাম সাহেব টাইনে ধরে তারে সামনে দিল, আর ও চিন্তা করলো আমি তো কিচ্ছুই পারি না, করবো না। এই জন্য ইমামের পিছনে দাঁড়াবে কে? একজন জাননেওয়ালা, চাই সে মুয়াজ্জিন হোক অথবা অন্য কেউ হোক। স্বাভাবিকভাবে সাধারণ মুসল্লিরা ওই রকম ভাবে বেশি একটা বোঝে না, জানে না, এই কারণে মুয়াজ্জিন পিছনে দাঁড়ায়, কিন্তু তার জন্য ও জায়গা নির্ধারিত নয়। বন্ধুরে আমার, কাফিরের আল্লাহর নবীর কাছে প্রস্তাব যখন দিয়ে দিল, এই গরিব অসহায় বেলালের মতো গোলামজাদা গোলাম যদি থাকে, আমরা সেখানে থাকবো না, আমরা তোমার কথা মেনে নেব, তুমি যা বলবো আমরা তাই শুনবো। শর্ত হলো এই গরিব লোকগুলোকে তোমার দরবার থেকে ফালায়া দিতে হবে, সরায়া দিতে হবে। তারা যদি থাকে আমরা থাকবো না, আমরা যদি থাকি তারা থাকবে না, হয়তোবা তাদেরকে একবারই বাদ দিয়ে দাও, এটা সব থেকে ভালো। অথবা যদি একান্ত বাদ না দিতে চাও, তাদের জন্য 2 দিন, আমাদের জন্য 2 দিন, তাদের জন্য 1 দিন, আমাদের জন্য 1 দিন, এইরকমভাবে একটা দিন নির্ধারণ করে দাও। আল্লাহর নবীও মনে মনে চিন্তা করলেন, এটা একটা প্রস্তাব ভালোই দিল, তো এর দ্বারা কিছু ভালো মানুষ আমার দরবারে আসবে। ইসলামের বিরোধিতা আর কোরআনের বিরোধিতা মানুষ করার সুযোগ তেমন একটা পাবে না। কিন্তু আল্লাহর দরবারে এই কথাগুলি পছন্দ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ, আপনার কাছে মনে হচ্ছে এটা ভালো প্রস্তাব, কিন্তু না না, আমার কাছে কোনো বৈষম্য নাই। যে কোনো বান্দা যদি আমার দরবারে খাঁটি বান্দা হয়ে যায়, বান্দা যদি আমার দরবারে ঈমান এনে আমার সাথে সম্পর্ক তৈরি করে, এ বান্দা মনে রাখবা, আল্লাহর কাছে ক্ষমতার কোনো দাম নাই, আল্লাহর কাছে অর্থের কোনো দাম নাই, আল্লাহর কাছে সম্পদের কোনো দাম নাই। আল্লাহর কাছে একটা জিনিসের দাম, বান্দা খাঁটিভাবে ঈমান আনছে কিনা, আল্লাহর সাথে মহব্বত করছে কিনা। ক্ষমতা থাকলেই যদি দামি হওয়া যায়, তো এই পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষ হয়তো ফিরাউন। কথা ঠিক কিনা? আমরা কত বড় ক্ষমতাবান,
ফিরাউন তো সারা দুনিয়া রাজত্ব করেছিল, কিন্তু আল্লাহর প্রিয় ভজন বান্দা হইতে পারে নাই, কেননা তিনি মূসা আলাইহিস সালামের কালেমার দাওয়াত পছন্দ করে নাই। আল্লাহ তাআলা হাঁটু পর্যন্ত পানির ভিতরে চুবায়া চুবায়া মারছে। অর্থ থাকলেই যদি আল্লাহর কাছে দামি হওয়া যাইতো, তাহলে এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় দামি হইতো কারুন। কারণ কারুনের এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন, কারুনের সম্পদ নয়, যেই সম্পদ যেই গোডাউনের ভিতরে থাকতো, এই গোডাউন যদি গোডাউনের যেই চাবি 70 জন নওজোয়ান যুবক পর্যন্ত বহন করতে কষ্টকর হয়ে যেত। এত সম্পদ কারুন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কারুন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমারে যেমন দয়া করেছে মায়া করেছে, ও কারুন তুমি ঠিক ওই রকম ভাবে গরিব দুঃখীদের উপরে দয়া করো, মায়া করো। কারণ তোমার তো এক সময় কিচ্ছুই ছিল না, তুমি তো ঠিক মতো খাইতেও পারতা না, চোপড়তেও পারতা না। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকে এত অঢেল সম্পদের মালিক বানিয়েছে। ওই আল্লাহর আজকে কখনোই তুমি ভুলে যেও না। 40 ভাগের 1 ভাগ যাকাত প্রদান করে দাও, আল্লাহ রাস্তায় গরিব দুঃখীদের জন্য খরচ করো। আর উনি এবার ডাক দিয়ে বলে, মূসা বুঝেছি বুঝেছি, আমার সম্পদের উপরে তোমার আর তোমার আল্লাহর মনে হয় নজর পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই সম্পদ দেওয়ার মালিক কে? জোরে কন। আরো জোরে বলেন কে? এই সব কিছু কর্নেওয়ালার মালিক কে? দুনিয়ার কারোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মাটি খুজলি কারুন, কারুন রে ধর। বলতে দেরি, কারুন যেখানে দাঁড়িয়ে আছে এক ধাক্কায় 2 পাশের মাটি গেছে সরে, কারুন হাঁটু পর্যন্ত তলিয়ে গেছে মাটি। কারণ এখনো যদি তওবা করত আল্লাহ মাফ করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ডাক দিয়ে কয় কি জানে? কারণ ডাক দিয়ে, ও মূসা বুঝছি, আমি দুনিয়ায় থাকতে তুমি নিতে পারবা না তো, এই কারণে আমারে তুমি জাদু দিয়া গাড়িয়ে ফেলে তারপরে তুমি আমার সম্পদ ভোগ দখল করবা। মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ এখন কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, সম্পদের মালিক তো আমি আল্লাহ, আমি যাকে ইচ্ছা তাকে দান করি, যাকে ইচ্ছা তাকে দান করি না। কাউকে আমি সম্পদ দিয়া পরীক্ষা করি, কাউকে আমি আল্লাহ না দিয়া পরীক্ষা করি। সম্পদ কারুনের তো ছিল না, দিয়েছিলাম আমি। মাটি শুধু কারুনের না, কারুনের যত গোডাউন আছে, যত মাল আছে, যেটা আছে সব মাটি তুই গ্রাস করে ফেল। কারুন আল্লাহর সাথে সম্পর্ক করে নাই, এত সম্পদের মালিক, অর্থের মালিক হয়ে আল্লাহর প্রিয় বাজন বান্দা হইতে পারে নাই। কিন্তু হিকায়াতে সাহাবা পড়েন, সাহাবা ইকরামের জীবনী পড়েন, গোলাম জাদা গোলাম হযরতে বেলাল দুনিয়ার মধ্যে কোনো কিছুই নাই, আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আল্লাহর সাথে মহব্বত তৈরি করেছে। বেলাল হাঁটে দুনিয়ায় আর তার কলমের আওয়াজ পাওয়া যায় আল্লাহর জান্নাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করবেন, আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের ভিতরে ঢুকতে যাব, হঠাৎ করে দেখি কার পায়ের খড়মের আওয়াজ। কান লাগায় দেখলাম বিলাল যেরকম পায়ে খড়ম দিয়া যদি আমার দরবারে আসতো, যেরকম খড়মের আওয়াজ হয় ঠিক ওই রকম খড়মের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী মেরাজের রাত থেকে ফিরে এসে ডাক দিয়ে বলে, বেলাল তুমি আল্লাহর সাথে এত কি মহব্বত তৈরি করেছ, তুমি হাঁটো দুনিয়ায় আর তোমার পায়ের খড়মের আওয়াজ পাওয়া যায় আল্লাহর জান্নাতে। আমি নিজের কানে তোমার পায়ের খড়মের আওয়াজ শুনেছি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जोरे कन अल्लाहु আকবার। এ কলিজার টুকরা বাজান, এই কারণে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী ডাক দিয়ে
তাকান না, আল্লাহ তাআলা কারোর ক্ষমতার দিকে তাকান না, আল্লাহ তাআলা কারোর সম্পদের দিকে তাকান না, আল্লাহ তাআলা কারোর চেহারার দিকে তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান বান্দার অন্তরের দিকে। এই অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আছে না নাই? এই অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে না নাই? এই অন্তরের ভিতরে মালিকের মহব্বত জোগাইতে পারলো কিনা? মালিক যখন ডাক দেয় বান্দা মালিকের দরবারে দৌড়ায় গেল কিনা? আমার আল্লাহর জন্য পাগল হইতে পারলো কিনা? বান্দা যদি আমার আল্লাহর জন্য পাগল হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে কোনো অর্থ নাই, সম্পদ নাই, এই দুনিয়ার মধ্যে ক্ষমতা নাই, এই দুনিয়ার মধ্যে কিচ্ছুই নাই। আল্লাহ তাআলা রাখতে বলেন, এ বান্দা মনে রাখ, মনে রাখ, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি আল্লাহর উপরে তাকওয়া অর্জন করতে পারি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ বান্দা শোন, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহকে মহব্বত করে আর ভালোবাসে, আমি আল্লাহর উপরে তাকওয়া অর্জন করে, এ দুনিয়ার মানুষ শোন, শোন, এই দুনিয়ার মধ্যে আমি তারে সব থেকে মহব্বত করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিচ্ছু নাই দুনিয়ায়, কিন্তু মহব্বত আছে কার সাথে? জোরে কন না। আল্লাহর নাম নিতে ভয় লাগে না আল্লাহর নাম নিতে মজা লাগে? এই মজা দিয়েছেন কে? अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। এই আল্লাহর নামের ভিতরে যদি মজা পাও তবেই তুমি মনে করবা আল্লাহর প্রিয় বান্দা হইতে পারছো। এই আল্লাহর নামের ভিতরে যদি মজা না আসে রে বাজার, তুমি দুনিয়ার যত যাই কিছু হও না কেন, আল্লাহর দরবারে তুমি প্রিয় হইতে পারবা না। এই কথাটাও আমার না আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করছি বাজান, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার তার প্রিয় ভাজন বান্দাদের কিছু গুণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরাতুল আনফালের ২য় নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে তারাই আমার প্রিয় ভাজন বান্দা, তারাই হলো খাঁটি ইমানদার, তারাই হলো মুমিন, তারাই হলো মুত্তাকি, তারাই হলো আমার প্রিয় ভাজন। এই দুনিয়ার মধ্যে যারা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা যখন জিকির করে, আল্লাহর নাম স্মরণ করে, অথবা তার সামনে আল্লাহর নাম স্মরণ করানো হয়, বান্দা সাথে সাথে আল্লাহর জন্যেই এমন একটা পাগল আর জজবা তৈরি হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের ভিতরে একটা আলাদা ধাক্কা দিয়ে দেয়, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই। বান্দা সব সময় জিকিরের জন্য দিলটা বড় পাগল, আল্লাহর নাম ছাড়া তার ভালো লাগে না, দুনিয়ার গান বাজনার ভিতরে পাগল হয় না, পাগল হয় আমার মাওলার। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাপজান, পর্দার অন্তরালের মাগো, আজকে তুমি কোন দুনিয়ার পিছনে পাগল? আজকে তুমি গান বাজনার ভিতরে পাগল। আজকে মোবাইলে তুমি যখন দেখো গান বাজনা দেখতে থাকো, মজা লাগে। রাত্রে তুমি শুয়ে আসো, ওই মোবাইল দেখতেছো আর গান বাজাচ্ছো, গান বাজাইতেছো, তোমার ভিতরে আলাদা একটা মজা চলে আসছে। না না, একজন ইমানদার বান্দা আমার আল্লাহ ছাড়া আর কাউরে মজা দিতে পারে না, আমার আল্লাহর জিকিরের জন্য পাগল হয়ে যায়। বান্দা যখন হাটে চলে ডাক দেয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। বান্দা যখন খাইতে বসে বিসমিল্লাহ বলে খায়, বান্দা যখন হাঁটে আল্লাহর নাম স্মরণ করতে থাকে, বান্দা যখন ঘুমাইতে যায় ডাকে কারে জোরে কর। বান্দা সব সময় আমার মাওলার
জিকিরের পাগল। বান্দা যত বেশি আমার আল্লাহরে ডাকে, বান্দার অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত তৈরি হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়ে যায়। কলিজার টুকরা বাজান রে, আল্লাহ তাআলা ডাক দে বলে, বান্দা তুমি স্মরণ রাখো, তোমার অন্তরের ভিতরে যদি আমার মহাব্বত না আসে, আমি আল্লাহরে ডাকার ভিতরে যদি মজা না পেয়ে যাও, এই দুনিয়ার জমিনেও তুমি শান্তি পাবা না, আখিরাতের জমিনেও শান্তি পাবা না। আল্লাহ তাআলা ডাক দে বলেন সূরাতুত তাহা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি জিকিরের ফজিলত বর্ণনা করলাম যে তুমি ইমানদার হবা। এখন যদি বলেন, যদি হুজুর আমি জিকির না করি, আল্লাহরে না ডাকি, তাহলে আমার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনো, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে নিজেরে গোটায় রাখবে, যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর জিকির করবে না, আমি আল্লাহরে স্মরণ করবে না, আমি আল্লাহর নাম জপবে না, আমি আল্লাহর নামের ভিতরে মজা পাবে না, মনে রাখবা দুনিয়ার জমিনে আমি একটা আযাব দিব, আখিরাতের মধ্যে একটা আযাব দিব। দুনিয়ার মধ্যে একটা শাস্তি, আখিরাতে একটা শাস্তি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মাঈশাতান দানকা, এই দুনিয়ার জমিনটা তার জন্য আমি একেবারে সংকীর্ণ করে দিব। এই দুনিয়ার জমিন এত জায়গা, তার জন্য কোনো আরাম থাকবে না, শান্তি থাকবে না। এ কিশোরগঞ্জের মুসলমান, শান্তি দেওয়ার মালিক জোরে বলেন কে? টাকায় শান্তি দিতে পারেনি, ক্ষমতায় শান্তি দিতে পারেনি, দুনিয়ার কোনো কিছুতেই শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক কে জোরে বলেন? আমার একটা গল্প বারবার মনে পড়ে যায়, এই কথা যখন আমি বলি প্রায় এই গল্পটা বলে থাকি। আমার এক বড় ভাই একটা গল্প বলেছিল, টাকায় শান্তি দিতে পারে না, অশান্তি ছাড়া। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এক লোক 5 তলা বিল্ডিংয়ে বাস করে, কোটি কোটি টাকার মালিক। আর এক লোক ঠেলা চালায়। ঠেলা চালানো বোঝেন তো? ঠেলা গাড়িতে মাল নিয়ে এক জায়গার থেকে আর এক জায়গায় নিয়ে যায়। এই ঠেলাওয়ালা নিজের হাত দিয়ে কাঁধে করে ঠেলা নিয়ে যায়, ঠেলা গাড়ি দিয়ে মাল এক জায়গার থেকে পরিবহন করে অন্য জায়গায় নিয়ে যায়। বলেন তো এটা কষ্ট না খুব সহজ? অনেক কষ্টের কাজ, গায়ের মাথার ঘাম পায়ে পড়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এক লোক 5 তলা বিল্ডিংয়ের মালিক, অনেক কোটি কোটি টাকার মালিক, এসি রুমের ভিতরে, মনে করেন প্রখর রৌদ্র পড়তেছে, চতুর্দিকে খা খা রোদ, এরকম কঠিন একটা অবস্থায় অফিস থেকে দুপুর বেলায় বাসায় এসে কোনোরকম কয়টা খাবার দাবার খেয়ে এসি রুমের ভিতরে বসে একটু আরাম করতেছে, গা এলিয়ে দেশে বালিশের সাথে মাথা লাগায় দেশে, আর একটু চিন্তা করতেছে, আরাম করি, দেখি একটু ঘুম আসে কিনা, তাহলে আমার মনের ভিতরে ভালো লাগবে। একবার ডাইনে কাত হয়, আবার বামে কাত হয়, কিন্তু ঘুম আসতেছে না। ঠিক ওই সময় একজন ঠেলাওয়ালা ঠেলা গাড়ি চালায়া খুব ক্লান্ত হয়ে গেছে। ওই বিল্ডিংয়ের নিচেই একটা গাছ ছিল, ওই গাছের নিচেই ছায়াদার জায়গায় ঠেলা গাড়িটা রাইখা, ঠেলা গাড়ির উপরে মাথা দিয়ে এরকম পিঠটা লাগায়া মনের সুখে গান ধরেছে। এরকম আছে না নাই? এই যে যেখানে আপনারা বসে আছেন, এটা ক্ষেত না একটা? এই ক্ষেতে কি ধান লাগানো হয় দেখবেন। আমাদের ওইদিক বলে কিষান বা জন, আমাদের যশোরের ভাষায় বলে কিষান বা জন। জনে বা কিষানে যারা দিন মজুরি করে এরা এসে ধান লাগায় যায়, একসাথে 5 জন 7 জন 10 জন একসাথে এরকম লাগায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কাজের ভিতরে একটা গতি আসার জন্য দেখবেন একজন গান ধরে দেয়, আর কয়জন ওর সাথে সাই দেয়। কি গান? কথা ঠিক কি ঠিক না? এই যে গান ধরলো, এই গানটা কি গান বলে জানেন? এই গানটারে বলা হয় সুখ গান। কি গান? সুখ গান। এই গান ধরলে সবার ভিতর আলাদা একটা ফিলিংস তৈরি হয় বলে। কি কথা ঠিক না? এই আগে হলো, বর্তমান তো ভ্যান গাড়িতে মোটর সিস্টেম করা আছে। আগে আমাদের গ্রামে দেখছি ভ্যান গাড়িতে পা দিয়ে এরকম পেডেল মাইরা মাইরা সাইকেল যেরকম চালায় ওই রকম
ভাবে ভ্যান গাড়ি চালানো হইতো, কার ঘাম পড়তেছে আর গান ধরেছে। আমি আর চাষার একদিন ডাক দিয়ে বলতেছে, চাষা তোমার এত কষ্ট হচ্ছে তুমি গান গাচ্ছ। কয় মনি বুঝবা না, তুমি গান গাইলে পেডেল মারা একটু জোরটা বাড়ে, না হলে কেমন কেমন জানি একটু লাগে। দুঃখের সময় গান কাজের স্পৃহা বাড়ে। ওই ঠেলাওয়ালা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে দুপুরবেলা একটু আরাম করার জন্য ঠেলার গাড়ির উপরে মাথা রেখে মনের সুখে গান ধরেছে। এই গান একতলা দোতলা তিনতলা পার হয়ে পাঁচতলায় ওই কোটিপতির ঘরের ভিতরে যে ধাক্কা দিয়েছে। কোটিপতি মনে মনে চিন্তা করতেছে, আমি এত টাকার মালিক, আমার মনে শান্তি নাই, এত পেরেশানি নিয়ে আমি ঘুমাইতেও পারতেছি না, কার মনে এত সুখ জাগলো, কে আমার থেকে কোটিপতি? এই দারোয়ান দেখ তোকে। দারোয়ান গেট খুলে তাকায়, দেখে ডাক দিয়ে কয়, স্যার এটা তো কোনো কোটিপতি না, এটা হলো ফকিরপতি একটা। এটা কোন পতি? ফকিরপতি একটা। এ তো কোটি টাকার মালিক না, ঠেলাওয়ালা। বলে ঠেলাওয়ালার ভিতরে এত সুখ কোনতে আসলো? ধরে নিয়ে আয় উপরে। ঠেলাওয়ালার কলার ধরে নিয়ে চলে গেছে, চল স্যার তোরে ডাকে। ঠেলাওয়ালা বড্ড ভয় পেয়ে গেছে, কোটিপতি আমারে কেন ডাকতেছে, কোটিপতি আমারে কেন ডাকে? কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কি অপরাধ করলাম? চলে গেছে এসি রুমের ভিতরে। যখন ঠান্ডা হওয়া লাগছে, ওই ঠেলাওয়ালার ভিতরে বড্ড ভালো লাগছে, একটু নড়িয়ে চড়ে দাঁড়াইছে। স্যার কত ভালো লাগতেছে আমার, প্রখর রৌদ্রের ভিতরে মাথার ঘাম পায়ে পড়তেছিল, কত সুন্দর একটা আরাম লাগতেছে। এইবার ওই কোটিপতি ডাক দে বলে, তুমি কি করো? বলে ঠেলা চালাই। বলে ঠেলা চালাও? কত টাকার মালিক, কত কোটি টাকার মালিক তুমি, তোমার মনে এত সুখ আর শান্তি কোথার থেকে আসলো আমার একটু বলবা? মনের সুখে তুমি দুপুরবেলায় গান ধরেছ, তোমার গান আমার কানে আসার ডিস্টার্ব করে, আমি এত চেষ্টা করি, কত টাকার ঘুমের ঔষধ খাইলাম কিন্তু ঘুম হয় না। আসে না এরকম ব্যক্তি? জোরে কান আসে না? নাই, ঘুমের বড়ি খায় ঘুম হয় না। আবার দেখবেন আগেরকার মুরব্বীদের দেখছি সারাদিন মাঠে কাজ করে ওই পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়া খাইয়া যখন বিছানায় যায় পিঠটা লাগায়, লাগানোর সাথে সাথেই দেখবেন নাক ডাকা শুরু হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ঘুম কার দান? আরো জোরে কোন? এটা আল্লাহর দান। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই ঠেলাওয়ালা ডাক দিল, স্যার আমি কত কোটি টাকার মালিক কেমনে বললেন? আরে আমি তো ঠেলা চালাই, কোটি টাকার মালিক হইলে কি ঠেলা চালাইতাম নাকি? আমি তো দিন আনি দিন খাই, একদিন যদি আমি ঠেলা না চালাই তাহলে তো আমার পরের দিন খাবার জুটবে না। আমি সারাদিন ঠেলা চালাই কোনো রকম 200-300 টাকা ইনকাম করি, ওই টাকা দিয়া চাল কিনি, ডাল কিনি, তরকারি কিনি, আর মনে যা চাই তাই কিনি। পরের দিন যদি আমি কাজে না যাই, পরের দিন না খেয়ে থাকা লাগবে, আমি আবার কোথায় টাকার মালিক হলাম? মনে করেন খুব সুন্দর করে স্যাররে বুঝাইছে, স্যার খুশি হয়ে গেছে। খুশি হয়ে চিন্তা করলো, তোর মনে যেহেতু এত সুখ, এই নে ধর তোরে 5 লাখ টাকা দিলাম, নগদ হ্যান্ড ক্যাশ 5 লাখ টাকা দিয়ে দিস। এখন বলেন তো এই 5 লাখ টাকা পেয়ে খুশি না বেজার? ও খুশিতে আটখান। আরে সুবহানাল্লাহ, যা জীবনে কোনোদিন দেখি নাই তার আমার হাতে। এই 5 লাখ টাকা নিয়ে ও ঠেলার কথা ভুলে গেছে, যে ঠেলা তার জীবিকার রোজগার ছিল। ঠেলা থুয়ে দিয়ে দৌড় এক বাড়ি যে ডাক দেব, বিবি কই? বিবি দৌড়ায় এসে কয়, কি ও এত সকাল সকাল আপনি বাড়ি, আজকে কি কিছু পাইছেন? কয় না পাই নাই, কিন্তু দান বসাই দিছি আজকে। কি বসাই দিছি? দান বসাই দিছি। বলে কপাল দেখ কপাল, খালি খুঁটা দিতি আমার মতো স্বামীর গত করবি না। কি আছে না নাই? যদি স্বামী একটু গরিব হয়, মহিলাকে পছন্দ দেখবেন আলাদা একটা পছন্দ। কি কোন কথা ঠিক কিনা? যে মা বাপ কি দেখে যে তোর সাথে বিয়ে দিল, কত কোটিপতি ঘুরে বেড়াইছে। কি কোন কথা ঠিক না? ও দেখ আমার কান কপাল। এবার কয় দরজা বন্ধ কর। দরজা বন্ধ করে দিছে, দেওয়ার পরে এবার ঘটনা সব খুলে বলছে। ঘটনা খুলে বেলার পরে এইবার স্ত্রী ডাক দিয়ে গেছে, স্বামী তাহলে 5 লাখ টাকা দিয়ে কি করবা কও? এবার একটা পরামর্শ করো, কি করবা? বলে 5 লাখ টাকা দিয়ে দেখি একটা কিছু করতে হবে। কয়েকটা কাজ করো, তুমি যখন গরিব ছিলা আমার বাপের বাড়িতে তো কত টাকা পয়সা আনছো, আমার ভাইটাও গরিব মানুষ, 2 লাখ টাকা তুমি আমারে দাও, বাপের বাড়ি দিয়ে আসি, আর 3 লাখ টাকা দিয়ে তুমি যা ইচ্ছা তাই করো। স্বামী ডাক দিয়ে কয়, টাকা পাইলাম আমি, আর দিবি তুই বাপের বাড়ি কেন? ও এখন ভুলে গেছো? এতদিন বাপের বাড়িতে আনছো, তখন মনে ছিল না, এখন টাকাওয়ালা হয়েছো আর ভুলে গেছো তুমি আমার বাপের কথা। যাও তোমার সাথে আমার আড়ি।
স্বামী আর স্ত্রীর মধ্যে কথা বন্ধ হয়ে গেছে, স্বামী স্ত্রী রান্নাও করে না আর খাবারও নাই, ভেজাল শুরু না? কি কয়? ভেজাল ভেজাল লেগে গেছে গা। যেই স্ত্রী কোনোদিন মুখের উপরে কথা বলে না, ওই স্ত্রী আর রান্নাও করে না। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, আর ওই ঠেলাওয়ালার ভিতরে পেরেশানি বেড়ে গেল, আর ঘুম নাই। কি নাই? কথা কয় নাই না? বোঝেননি আমার কথা? ঘুম নাই, পেরেশানি বেড়ে গেছে। যদি কোনো প্রকার লোকজন টের পেয়ে যায়, ডাকাতি করে ঘর ভেঙে নিয়ে যাবে, বেড়ার ঘর। আর যদি কোনো রকম পুলিশ জানতে পারে, তাহলে তো বলবে এত টাকা তুই কই পাইলি, কোনো জায়গাতে ডাকাতি করে আনছিস নাই চুরি করে আনছিস। সারা রাত ঘুমাইতে পারেন, একটা পাতা পড়লেও চমকে চমকে ওঠে, না জানি চোর চলে আইছে নাকি, না জানি ডাকাত চলে আসলো নাকি, সারা রাত ঘুমাইতে পারে না। সকাল হয়ে গেছে, রাত্রে কিছু খাবার খায় না। যেই স্ত্রী স্বামী যে ছাড়া থাকতে পারতো না, দুইজন দুই জায়গায় যে ঘুমায় আছে, কেউ কারোর দিক তাকায় না, কারোর ঘুম হয় না, কারোর ঘুম হয় না। স্ত্রী চিন্তা করে খালি ঘুমা, তারপরে দেখবো তোর অবস্থা, টাকা নিয়ে এমন জায়গায় চলে যাব জীবনে কোনো দিন খুঁজে পাবি না। এই কিশোরগঞ্জের মুসলমান দেখবেন এমন বজ্জাত মহিলা এলাকার মধ্যে আছে, ওই যে স্বামী বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠায়, লাখ লাখ টাকা পাঠায়, মাথার গাম পায়ে ফেলে যেই টাকা পাঠায়, এই বাংলাদেশের জমিনে বৈশাখ কিছু কিছু বজ্জাত মহিলা দেখবেন পরের ঘরে ভাগ্যা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? এইরকম হাজার হাজার নজির আছে। এই স্বামী রাত্রে ঘুম নাই, স্ত্রীরও রাত্রে ঘুম নাই। আস্তে আস্তে দিন পার হয়ে যায়, কি করবে টাকা দিয়া, কিভাবে কি করবে কিছুই বুঝে আসে না। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিনে দিনটা করে। এরকম তো চলে না, এইরকম দিন চলবে না। পেরেশানি তো বাড়ানোর ঘুমানোর জন্য আনছিলাম টাকা, টাকাই তো পেরেশানি বাড়ায় দিল। যেই স্ত্রী কোনোদিন আমার থেকে দূরে থাকতো না, ওই স্ত্রী আমার সাথে কথাও বলে না, রান্নাও করে না, খাইতেও পারি না, ক্ষুধার যন্ত্রণার কত সহ্য করব। 3 দিনের দিন ওই ঠেলাওয়ালা ওই 5 লাখ টাকা নিয়ে 5 তলা বিল্ডিং এ হাজির। ডাক দিয়ে কই স্যার বাসা আছে? স্যার ডাক দিয়ে বলে কে? বলে আমি ওই ঠেলাওয়ালা। দরজা খুলে দিছে, ডাক দিয়ে বলে কি আরো টাকা লাগবে? কই না স্যার টাকা লাগবে না, আপনার 5 লাখ টাকা রাখেন, আর আমার সুখ আর শান্তিটা, আরামের ঘুম আমারে ফেরত দেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? টাকাই শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিককে। জোরে কোন। মনে করেন ক্ষমতা পাইলেই শান্তি? না। বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বড় শান্তিতে আছে। রাষ্ট্রপতির এলাকা না কি আপনাদের? রাষ্ট্রপতির এলাকা না? এই পাকুন দিয়াই তো তার বাসা মনে হয়েছিল নাকি? হ্যাঁ, এই কিশোরগঞ্জের কৃতি সন্তান তো তিনি ছিলেন নাকি? রাষ্ট্রপতি মনে হয় খুব আরামে সুখে। এ কলিজার টুকরা বাজান, একা একা কোথাও বাইর হইতে পারে না, কোথাও যাইতে পারে না, খাবারটাও আগে খাইতে পারে না, আগে বাইরে চেক করে নাই খাবারে ঠিক আছে কিনা। কিন্তু আমি আপনি যেখানে ইচ্ছা সেখানে যাব, আমার যা মন চাই তাই করতে পারবো। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? শান্তি দেওয়ার মালিককে আমার আল্লাহ ডাক দে বলে, দুনিয়ার মানুষ শুনো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই দুনিয়ার জমিনে যদি আল্লাহর জিকির থেকে, আল্লাহর শরণ থেকে তুমি দূরে থাকো, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিন সংকীর্ণ হয়ে যাবে, শান্তি খুঁজে কোনোদিন পাবে না। জিকিরওয়ালা বান্দা দিলের ভিতরে শান্তি। মসজিদের ইমাম চেয়ে 5,000 10,000 টাকা বেতন পায়, সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি কোন কথা ঠিক না? কোটি কোটি টাকার মালিক, সালাম দিয়ে জিজ্ঞাসা করবেন স্যার কেমন আছেন? কোটি কোটি টাকার মালিক বলবেন না অবস্থা ভালো না, দিনকাল ভালো যাচ্ছে না, ব্যবসা বাণিজ্য ভালো না। এই যে আলহামদুলিল্লাহর এই ভালো নার মধ্যে পার্থক্য আছে না নাই? এই পার্থক্য তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা রাখতে বলেন। দ্বিতীয় নম্বর হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবে। এ কলিজার টুকরা বাজান, ওই কিয়ামতের ময়দানে চোখে কিছুই দেখবে না, আল্লাহর
দরবারে ডাক দিয়ে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ওগো আল্লাহ দুনিয়ার জমিনে আমি কত সুন্দর করে চোখ দিয়া দেখে হাত দিয়া খাইতে পারতাম, চোখ দিয়া দেখে দেখে এক জায়গায় থেকে আর এক জায়গায় যাইতে পারতাম, ওগো আল্লাহ আজকে কেন আমারে অন্ধ করে উঠাইলা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা, এই দুনিয়ার জমিনে তোরে কতবার মুয়াজ্জিন ডেকেছিল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, এ বান্দা আয় আয় আয়, নামাজের জন্য আয়, ইবাদতের জন্য আয়। বান্দা ফজরে ডাকছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আয় বান্দা নামাজ না, ঘুমের থেকে নামাজ উত্তম। এই শীতের রজনী আরামের ঘুম ঘুমাইছো, কম্বলের নিচে আরামের কত ঘুম দিলা, সকাল 8টার সময় উঠো না, না ফজরের নামাজে যাও না। এ আল বান্দা মনে রাখবা আমার আল্লাহ বারবার ডাকে আয় বান্দা আয় আয়। আবার জোহরে মুয়াজ্জিন ডাকলো হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের জন্য আয়। আবার আসরে ডাক দিল বান্দা তুমি গেলে না, মাগরিবে ডাক দিল বান্দা তুমি গেলে না, এশায় ডাকলো বান্দা তুমি গেলে না। আমার আল্লাহ ডাকতে বলবে এ বান্দা রে, এই দুনিয়ার জমিনে মুয়াজ্জিন 5 বার ডেকে যায় আল্লাহর দিকে আয়, আয় ইবাদতের দিকে আয় আয় আয়। না বান্দা তুই নামাজের কাছে যাইতে পারলি না, না বান্দা তুই ইবাদত গুজার করতে পারলি না, বান্দা তুই মসজিদে যাইতে পারলি না, বান্দা তুই দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত হইতে পারলি। ঠান্ডার সময় শীতের সময় তুই মসজিদে যাইতে পারতেছিস না, ডাক দে বলিস বড় শীত লাগে, অথচ ধান রোপণ করতে গেলে পানির ভিতরে, ঠান্ডা পানির ভিতরে দেখবেন নামিয়া ফজরের পরপরই ধানটা রোপণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন যদি সকালবেলায় আপনার ঢাকায় যাওয়া লাগে, তখন ঘুম ওই ঠান্ডা কোথায় যায়? এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবজান, এ পর্দার অন্তরালের মাগো, আয় কলিজার টুকরা বাজান, আজকে দুনিয়ার পিছনে আমরা পাগল হইলাম, আমার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলাম না রে যুবক। এ দুনিয়ার মানুষ শুনো, ওই অন্ধকার কবরে যদি একবার ধরা খায়া যাও, অন্ধকার কবরে বাঁচানোর মতো কেউ থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন খুতবাতের ভিতরে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন, কেন তৈরি করেছেন, আর আমরা দুনিয়ার জমিনে কি কাজ করে যাইতেছি। কলিজার টুকরা বাজান গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে এমনিতেই পাঠাই নাই, এই দুনিয়ার জমিনে খেল তামাশা করার জন্য পাঠাই নাই, এই দুনিয়ার জমিনে হাসি তামাশা করার জন্য পাঠাই নাই, দুনিয়ার নাচ নিয়ামত ভক্ষণ করার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা কেন পাঠিয়েছি জানো? একটাই মাত্র কারণ, এ বান্দা এই দুনিয়ার জমিনে মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বান্দা আয় নামাজের দিকে আয়, বান্দা আয় কামিয়াবির দিকে আয়, বান্দা তুমি দুনিয়ার সমস্ত কাজ ফালায়া দাও, নামাজ রে বলো না কাজ আছে, কাজ রে বলো আমার নামাজ আছে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজকে দুনিয়ার সব কাজ করতে পারো, এ কলিজার টুকরা যুবক, কোন দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছো? আমিও তো তোমাদের মতো একটা যুবক। মসজিদের মুয়াজ্জিন কতবার ডাকে যুবক তুমি মসজিদে গেলে না, ও মুরব্বী বাপজান দেখতে দেখতে চুল দাড়ি পাকায় ফেললা, আজকে তুমি মসজিদে যে ইবাদত করতে পারলা না। অথচ আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে বানাইছেন একমাত্র ইবাদতের কারণে। ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। जोरे कन अल्लाहु আকবার। আজকে এই যে আপনাদের শিমুলিয়া উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল দিয়েছো, এ বড় সাধুবাদ জানাই।
কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, এই এলাকার ভিতরে যত মুসলমান আছো, এই এলাকার ভিতরে, এই মহল্লার ভিতরে, এই মসজিদ মহল্লার ভিতরে যত মুসলমান আছো, যদি সবাই নামাজে যাইতে পারো তবে মাহফিল উপকার, নতুবা এই মাহফিল দিয়া কোনো লাভ নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই মাহফিল তখনই সার্থক হবে যদি এই মাহফিলের মাধ্যমে মানুষ নামাজি হয়ে যায়। কারণ এই পৃথিবীর জমিনে আমাকে আল্লাহ কেন বানিয়েছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তুমি কার ইবাদত করবা বলেন? আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ব্যতীত কারোর দরবারে মাথা নত করা যাবে না। আমি যখন বান্দা আল্লাহ তাআলা ডাকতে বলে বান্দা, ওই মসজিদের মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয়, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনের ভিতরে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিই। ওই ফেরেশতাদের কাজ হলো দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত বান্দারা মসজিদের ভিতরে গিয়ে আমার বান্দা নামাজ আদায় করে, ওই বান্দার জন্য দোয়া ইস্তেগফার কামনা করতে থাকে। ডাক দে বলে আল্লাহ, তাকায় দেখো যেই বান্দা তোমারে দেখে নাই, যেই বান্দা তোমার কোনোদিন স্মরণ দেখে নাই, ওই বান্দা না দেখিয়া বান্দা তোমার দরবারে সেজদা অবনত হয়ে গেছে। আল্লাহ তুমি তার জীবনের সব গুনাহ মাফ করে দাও। বন্ধুরে আমার, কেন আল্লাহর ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনো, একজন বান্দা যখন মসজিদের মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে ওযু করে বাড়ির দিক থেকে রওনা দিয়ে দেয়, সব থেকে উত্তম হলো আযানের পরে ওযু হবে কোথায়? কথা কয় না? বাড়িতে ওযু হবে। ওযু করে যদি মসজিদের দিকে নামাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দাও, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করে দেন, একটা করে গুনাহ মাফ করে দেয়, একটা মর্যাদা মর্তবা আল্লাহর দরবারে বেড়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দা যখন মসজিদে প্রবেশ করতে যাবে, ওই বান্দা যখন মসজিদে প্রবেশ করতে যাবে, আল্লাহ তাআলা ডাকতে বলে, এ ফেরেশতারা রে, তাকায় দেখ আমার বান্দা। মুয়াজ্জিন ডাকছে, দুনিয়ার সব কাজ ফেলায় দিছে, আমার বান্দা মসজিদের দিকে দৌড়া চলে আসছে। ফেরেশতারা, এই বান্দার জীবনে কোনো গুনাহ আছে নাই দেখ। ফেরেশতারা ডাকতে বলবে আল্লাহ, এই বান্দার একটা দুইটা না হাজারো গুনাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা রে, এই ঘর দুনিয়ার কারোর ঘর না, এই মসজিদ জোরে কোন কার ঘর? হাযা বাইতুল্লাহ, এই মসজিদ হলো আল্লাহর ঘর। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, যে বান্দা আমারে দেখে নাই, আমার ঘরে ইবাদতের উদ্দেশ্যে আসছে, এ ফেরেশতারা, ওই বান্দা গুনাহ নিয়ে মসজিদে ঢুকবে, আমি আল্লাহর সহ্য হয় না। যা ফেরেশতারা, যা যা যা, ওই বান্দা জীবনে যত গুনাহ করেছে সব গুনাহ খাতা তোদের মাথায় বোঝায় নিয়ে নে। ওই বান্দা যেন নিষ্পাপ মাসুম বাচ্চা হইয়া আমার ঘরে প্রবেশ করে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ওয়াজুদ আসে রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো ये जमीन, मस्जिदे ও শুদ হামারো ये जमीन। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जोरे कन আল্লাহু আকবার। এই বান্দা যে মসজিদে প্রবেশ করলো, গুনাহ আছে? কথা কয় না, গুনাহ আছে? একেবারে নিষ্পাপ মাসুম বান্দা হয়ে মসজিদে প্রবেশ করবে। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত 5টা কাজ করে মসজিদে আসতে পারে, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কয়টা কাজ? মসজিদে প্রবেশ করা সুন্নাত তরিকা কয়টা? মসজিদে প্রবেশ করা সুন্নাত কয়টা? আমরা শুধু জানি মসজিদে প্রবেশ করার সময় দোয়া পড়তে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, শেষ না, এটা পরিপূর্ণ দোয়া নয়। মসজিদে প্রবেশ করার সুন্নাত নিয়ম হলো 5টা। 1 নম্বরে, আমি যখন মসজিদে প্রবেশ করব তখন ইতিকাফের নিয়ত করব। কিসের নিয়ত? কথা কয় না? ইতিকাফের নিয়ত করব। 2 নম্বর, আমি যখন মসজিদে প্রবেশ করব ডান পা আগে মসজিদের ভিতরে দিব, তারপরে বাম পা দিব। আগে কোন পা? 2 নম্বর গেল। 3 নম্বরে, আমি যখন মসজিদে প্রবেশ করব তখন সর্বপ্রথম আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করব। কার উপরে? রাসূলের উপরে দরুদ পাঠ করব।
4 নম্বরে যখন আমি মসজিদে প্রবেশ করব বিসমিল্লাহ বলে প্রবেশ করব। 5 নম্বরে যখন মসজিদে প্রবেশ করব আমি দোয়া পাঠ করে মসজিদে প্রবেশ করব। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এইটা হলো 5 নম্বরের সুন্নাত। আগের 4টা সুন্নাত কই গেল? এ কলিজার টুকরা বাজান কিশোরগঞ্জের মুসলমান, 40-50 বছর ধরে মসজিদে যাও, আজ পর্যন্ত কোনোদিন হক আদায় করে মসজিদে যাইতে পারছনি? কি কন? কয়জন আছো হক আদায় করে প্রতিদিন মসজিদে যায়? এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কলিজার টুকরা বাজান, শুধুমাত্র মানুষ দেখানোর জন্য দৌড়ায় মসজিদে গেলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, যারা শুধুমাত্র ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে ওয়াইল নামক জাহান্নামে যাবে। যেই সমস্ত মুসল্লিরা আল্লাযীনা হুম ইউরাউন, শুধুমাত্র মানুষ দেখানোর জন্য মসজিদে দৌড়ায়। মানুষ আমারে নামাজি বলবে, মানুষ আমারে নামাজি বলবে। আরে নামাজ না পড়লে ছেলে আমারে বকতেছে, নামাজ না পড়লে বিবি আমারে বকতেছে, আমি মসজিদের সভাপতি, নামাজ না পড়লে মানুষে কি করবে না, আমি অমক সাহেব নামাজ না পড়লে মানুষে কি করবে না। এই যে মানুষ দেখানোর জন্য তুমি দৌড়ায় মসজিদে গেলা, গরু ছাগল মসজিদে নাই, দোয়া নাই, কারণ নাই, সুন্নাত নাই, আমল নাই। আমিও গেলাম আমার মতো করে, ওই গরু ছাগলের মসজিদে যাওয়ার আমার মসজিদে যাওয়ার সমান। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? কলিজার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন। এই কারণে বুজুর্গানে দিন একটা নিয়ম করেছে, 2টা হলো আমলের ব্যাপার। 1 নম্বর নিয়ত করবেন, মসজিদে ঢোকার আগে আমি ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করছি। 2 নম্বর 2-4 দিন একটু খেয়াল করবেন, পা সামনের পা আগে দিয়ে দিবেন, ডান পা আগে দিয়ে দিবেন, দেখবেন তারপরে অটোমেটিক আপনার ডান পা চলে যাবে। 2-4 দিন অভ্যাস করেন, দেখবেন অটোমেটিক ডান পা চলে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মোটরসাইকেল চালাইতে পারেন আপনারা? মোটরসাইকেল চালাইতে পারেন? যারা মোটরসাইকেল চালাইতে পারে দেখবেন মোটরসাইকেল চালাইতে গেলে সব কিছু পঞ্চ ইন্দ্রিয় একেবারে সমান তালে কাজ করা লাগে। একটা যদি এদিক ওদিক হয়ে যায় সাথে সাথে অ্যাক্সিডেন্ট। পা কোন সময় ব্রেক লাগানো লাগবে, পা হাতে কোন সময় ক্লাচ ধরা লাগবে, কি কোন কথা ঠিক কি না? কোন সময় আমার গিয়ার মারা লাগবে, কোন সময় 3 গিয়ার, কোন সময় 4 গিয়ার, কোন সময় 1 গিয়ার, কোন সময় 2 গিয়ার, কোন সময় আমার বেল বাজানো লাগবে, কোন সময় আমার ইন্ডিকেটর দেওয়া লাগবে, দেখবেন সব কিছু আপনার পাই টু পাই হিসেব করা লাগবে। এইবার যদি বলেন হুজুর এগুলো এত হিসেব কেমনে করব? এমনও সময় আছে 5টা জিনিস একসাথে কাজে লাগে। মনে করেন আপনি কিশোরগঞ্জ শহরে গেছেন, বড় জ্যামের মধ্যে পড়ে গেছেন, এখন আপনি ব্রেক ধরলেন না, চালাই দিলেন, সব ঠিক আছে, কিন্তু বাঁচবেন নি আপনি, অ্যাক্সিডেন্ট। কি কোন কথা ঠিক কিনা? আপনি ব্রেক ধরে দাঁড়ায় আছেন আর সব কিছু ছেড়ে দিয়েছেন, বলেন তাও বাঁচবেন? পিছন থেকে ধাক্কা দিয়ে মেরে দেবে। 5 জিনিস একসাথে কাজ করবেন। বলে হুজুর কেমনে করব? যারা পারে না তারা মনে করতেছে কিভাবে সম্ভব, কিন্তু যারা পারে তারা দেখবেন অটোমেটিক কোনটা কোন সময় কাজে লাগবে অটোমেটিক হয়ে যায়। অটোমেটিক কি হয়ে যাচ্ছে? পা কোন সময় কাজে লাগবে, পা কাজ করে ফেলাচ্ছে। হাত কোন সময় কাজে লাগবে, হাত তার কাজ করে। চোখ কোন সময় কাজে লাগবে, চোখ তার কাজ করে। আঙ্গুল কোন সময় কাজে লাগবে, আঙ্গুলও কাজ করে। ইন্ডিকেটর কোন সময় দেওয়া লাগবে, অটোমেটিক হয়ে গেছে। এ কলিজার টুকরা বাজার, গভীর মনোযোগ সহকারে শুনবে। ডান পা কয়েকদিন ধরে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন অটো ডান পা চলে গেছে। বাম পা দিলে কেমন জানি আনইজি ফিল হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? 1 নম্বরে নিয়ত করবো, ইতিকাফের নিয়তে মসজিদে প্রবেশ করছি। 2 নম্বরে ডান পা যখন দিব, দেওয়ার সময় সর্বপ্রথম বলবো বিসমিল্লাহ। কি বলবো? বিসমিল্লাহ। তারপরে বলবো আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপরে বলবো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। তাহলে পূর্ণ দোয়াটা কি হবে? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বলেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ
আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এইটা হলো মসজিদে প্রবেশ করার পরিপূর্ণ দোয়া। কয়জনের মুখস্থ আছে হাত উঠান? মাশাআল্লাহ, আছে কিছু, কিন্তু অধিকাংশই নাই, অধিকাংশই। অথচ মসজিদে আমরা যাই কি যাই না? এই মসজিদে যাই কি অন্তত শুক্রবারে মুসল্লি আসি না নাই? এ কলিজার টুকরা বাজার, কতবার মসজিদে গেলাম, মসজিদের হক আদায় করতে পারলাম না। আল্লাহর নবী বলেন, এই 5 সুন্নাত মোতাবেক যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে, ওই বান্দা মসজিদে যা বৈশা থাকবে, যায় দেখলো 5 মিনিটে কোনো সময় বাকি আছে, দুনিয়ার কোনো গল্প গুজব করে নাই, দুনিয়ার কোনো কথাবার্তা বলে নাই, কোনো তসবিহ তাহলিল আদায় করে নাই। আল্লাহর নবী বলেন, ওই মসজিদে প্রবেশ করে বসে বসে রয়েছে, আল্লাহ তাআলা ওই সময়টুকু নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব ছিল, ওই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দিয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার এই বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, এ কলিজার টুকরা বাজান, আল্লাহর নবী বলেন, মান সাজাদা সিজদাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া কুতিবা লাহু বারাআ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যদি সুন্দর করে আল্লাহকে হাজির আর নাজির মনে করে, এ বান্দা কেমন করে সেজদা দিব আল্লাহর দরবারে। আমরাও সেজদা দিই, আল্লাহর ওলিরাও কিন্তু সেজদা দেয়। কালিউবি কিতাবের মধ্যে একটা ঘটনা লেখে, একজন আল্লাহর বান্দা নামাজে দণ্ডায়মান হয়েছে, সন্ধ্যা রাত্রে নামাজে দাঁড়িয়েছে, ওই বান্দা সেজদায় যে রাত পার করে দিছে। আর একজন বান্দা পিছন থেকে ইক্তেদা করে, কি রে মাথা উঠাই না কেন? দেখে না না, এই বান্দা কার সাথে জানি গল্প করে, কার সাথে জানি কথা বলে। কলিজার টুকরা বাজান, আজকে আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়েছে, সারা রাত সিজদায় রুনাজারি করে কান্নাকাটি করতে করতে মসজিদের মুয়াজ্জিন যখন ফজরের আজান দিছে, ডাক দেওয়ার, আল্লাহ এত অল্প সময় কেন দিলা? সিজদায় আসলে দিলটা বড় দেখবিনার হয় না। আল্লাহ তুমি আমারে তোমার দরবারে নিয়ে যাও, আমি যেন তোমারে মন ভরে দেখতে পারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইকরামু নামাজ পড়তেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম যুদ্ধের ময়দানে পায়ের ভিতরে একটা বল্লম ঢুকে গেছে, বিরাটভাবে একবার এপার থেকে ওপার চলে গেছে। টেনে যখন বাহির করতে যাবে, কলিজার টুকরা বাজান ব্যথায় চৌচির করে আলী রাদিয়াল্লাহু তাআলা চিল্লায় ওঠে। কোনোভাবেই বল্লমটা বাহির করা সম্ভব হচ্ছে না। একজন ডাক দিয়ে বলে, কি করো, এইভাবে তো বাহির হবে না। হযরতে আলী যখন নামাজে দাঁড়ায় যাইবে, তোমরা ওই সময় আলীর পায়ের বল্লমটা বাহির করে দিও। হযরতে আলী যখন নামাজে দাঁড়ায় গেছে, হযরতে আলী আল্লাহর দরবারে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এইভাবে তেলাওয়াত শুরু করে দিছে। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাপজান, এ পর্দার অন্তরালের মাগো, হযরতে আলীর পায়ের বল্লমটা একটা টান দিয়া, হেসকা টান দিয়া পার থেকে বাইর করে ফেলছে। বিরাট একটা গোশতের টুকরা বল্লমের সাথে বাইর হয়েছে। আলী বিন্দু মাত্র একেবারে আহ শব্দ করে নাই, উপ শব্দ করে নাই। হযরতে আলী ডাক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে ডাক দিয়ে বলে, কিরে আমার পায়ে কি হলো? আমার পায়ে যেই কি ছিল, বল্লম ছিল, বল্লমটা গেল কই? সবাই ডাক দিয়ে বলে, আলী তুমি কি বাস্তবেই কোনো টের পাও নাই? ডাক দিয়ে বলে, আমি যখন আমার মাওলার দরবারে দাঁড়ায়, আমি যখন আল্লাহু আকবার বলি, আমার আল্লাহর দরবারে দাঁড়ায়, দুনিয়ার কোথায় কি আছে আমি কিচ্ছুই বলতে পারি না। না না না, তখন আমি তাকে আমার মাওলার ইশকে পাগল হইয়া, আমার মাওলার দেয়ানায় পাগল হইয়া, তবে আল্লাহু আকবার। মাশুকু
से क्या मज़ा है आशिकों से पूछियो शाखे गुल में क्या मज़ा है बुलबुलों से पूछियो शाखे गुल में क्या मज़ा है बुलबुलों से पूछियो जन्नतों दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो पूरे गिलमन जैसे नेमत है तो उससे नेमत दीदारे खुदाए तो उससे नेमत दीदारे खुदाए तो ज़रा कन्ना अल्लाहु अकबर। हजरत আলী বলেন আমি ওই মাওলার ইবাদত করি না যে আল্লাহর আমি দেখি না অর্থাৎ আমি যখন আলী নামাজে দাঁড়িয়ে যাই আল্লাহর কুদরতের চেহারা আমি আলীর সামনে চলে আসে আমি আল্লাহর কুদরতি পা দেখি আর আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি আমার আল্লাহ ডাক দেওয়া বান্দা তোমরা এমন ভাবে ইবাদত করো যেরকম ভাবে ইবাদত করলে আল্লাহ তোমার সামনে আসে। আল্লাহর নবী মেরাজের রজনীতে মেরাজে গেলেন আল্লাহর নবী আসার সময় মনটা বড় বেজার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হাবিবুল্লাহ আপনি কি আমারে দেখে খুশি হইতে পারেন নাই আল্লাহর নবী বলেন আমার মতো খুশি এই পৃথিবীর জমিনে আর কেউ নাই আল্লাহর নবী আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও হাবিবুল্লাহ তাহলে আপনার মুখটা কেন বেজার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ইয়া রাব্বাল আলামিন আমি যখন দুনিয়ার যে মেরাজের ঘটনা বর্ণনা করব আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে এই কথাটা বর্ণনা করব আমার উম্মতেরা কি আপনারে দেখতে পারবে না আমার উম্মতেরা কি আপনারে দেখতে পারবে না রে মালিক আমার উম্মতের কি সেই ভাগ্য নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করে দিয়েছেন আসসালাতু মিরাজুল মুমিনিন ওগো নবী আপনি যান আপনার উম্মতদেরকে বলেন নামাজ হলো মুমিনের মেরাজ বান্দা যখন নামাজে দাঁড়ায় যাইবে আল্লাহ তার সামনে হাজির হইবে এই কারণে আমার আল্লাহ ডাকতে বলে বান্দা তুমি এমন ভাবে নামাজে দণ্ডায়মান হও কেমন জানি তুমি আল্লাহরে দেখতেছো তুমি যদি আল্লাহরে দেখতে না পাও তবে মনে মনে চিন্তা করো আল্লাহ তোমারে দেখতেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য বলুন কার দরবারে ইবাদত করব ডাকবো কারে কার কুদরতি পেয়ে সিজদা করবো রে বাজার আজকে যে মসজিদের উদ্যোগে মাহফিল এ কলিজার টুকরা বাজার আমি তোমাদের কাছে হাতে পায়ে দরদ কইরা যাই ওই নামাজ ছেড়ো না ইবাদত ছেড়ো না কারণ দুনিয়ার মধ্যে যত ইবাদত আল্লাহ তাআলা রেখেছেন সব থেকে উত্তম ইবাদত হলো নামাজ যেই নামাজের মাধ্যমে আল্লাহ সব আমল গুনাহ খাতা মাফ করে আল্লাহ সব খারাপ কাজ থেকে ফিরায় রাখে একজন সন্তান যখন খারাপ হয়ে যায় কোনো হুজুরের কাছে দোয়া নেওয়া লাগবে না ওই ছাত্রটারে ওই ছেলেটারে আপনি 5 ওয়াক্ত নামাজে মসজিদে পাঠায়া দেন সব বদ আমল ভালো করে দিবেন জোরে বলেন কে আমার কথা না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহ ডাক দে বলে বান্দা তুমি যখন নামাজি হয়ে যাবারে বান্দা ও বান্দা মনে রাখো এই নামাজ সব প্রকার অশ্লীল বেহায়াপনা কাজ থেকে তোমার বিরত রাখবে আর এই নামাজ হলো আল্লাহর দরবারে বড় ইবাদত এই কারণে আজকের এই মাহফিল থেকে রাত 11টা বাজে গেছে অনেক কষ্ট হয়ে যায় মনে আপনাদের কষ্ট হচ্ছে মনে আপনাদের এই রাগ করছেন আমি আর বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না আমি অনেক ক্লান্ত একজন মানুষ এ কলিজার টুকরা বাজান গতকাল মাহফিল করছি ঝিনাইদহ জেলা সকালবেলায় রওনা দিয়েছি 1 মিনিটও আমি গাজীপুর অপেক্ষা করতে পারি নাই তাই নিয়ে সোজা চলে আসছি মসজিদে আপনাদের এখানে আসার সাথে খানা খাইতে গেলাম খানা খেয়ে আর একটু চার সুযোগ দেয় নাই একেবারে সরাসরি স্টেজে তার মানে সারাদিন গাড়ির ভিতরে আমি বড় ক্লান্ত কলিজার টুকরা বাজান মুরব্বী বাপজান এ আমার যুবক বাবাজান আমি যুবকদের জন্য একটা কথা বইলা যায় মাহফিলে দেখতেছি মুরব্বীদের থেকে যুবক বেশি যে এলাকার মধ্যে যুবকেরা নামাজি হয়ে যায় ওই এলাকার মধ্যে কোনো বৃদ্ধ বেনামাজি থাকতে পারে না জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না এ কলিজার টুকরা যুবক কোন দুনিয়ার পিছনে পাগল
ওই জাহান্নামের আগুনের দিকে দৌড়ায়ও না, ওই গান বাজনা হারামের দিকে দৌড়ায় না রে যুবক। তুমি কি মনে করছো বয়স হোক তারপরে ইবাদত করব, বন্দেগি করব? তাকায় দেখো না কত যুবক আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। এই তো গত 2 তারিখে কুড়িগ্রাম উলিপুর থানায় একটা মাহফিলে গেলাম। আমার গাজীপুর মসজিদের মুসল্লি, তার সন্তান নাম হলো সাগর। এ কলিজার টুকরা বাজান, গত বছর আমি ওই কুড়িগ্রাম উলিপুর থানার মাহফিলে যখন গিয়েছিলাম, ওই সাগর মোটরসাইকেলে করে আমার বিভিন্ন জায়গায় নিয়ে ঘোরাঘুরি করেছিল। কত আমাকে আদর আপ্যায়ন করেছিল, নিজের হাতে পান বানায় খাওয়াইছিল, নিজের হাতে চা বানায় খাওয়াইছিল। গত 2 তারিখে আমি মাহফিলে গেলাম, ওই মাহফিলটা অন্য কোনো মাহফিল না, ওই সাগর মাত্র 21 বছরের নওজোয়ান যুবক। ওই 21 বছরের নওজোয়ান যুবকের রুহের মাগফিরাত কামনায় মাহফিল। আমি যখন মাহফিলে গেলাম চোখের পানি ধরে রাখতে পারি নাই। মাহফিলে যায় বয়ানের আগে দৌড়ে গেলাম সাগরের কবরের পাশে। সাগরের বাবা দুনিয়ায় বেঁচে আছে, আমার মসজিদের মুসল্লি ডাক্তার বকুল। ওই বাবা হাউ মাউ করে কাঁদে, হুজুর আপনি কি চিনেন? আমি বললাম গত বছর যখন আসছিলাম এই সাগর নামারে বাইকে করে ঘোরাইছিল, এই সাগরই তো আমারে পান বানায় খাওয়াইছিল, তার রুমেই আমারে থাকতে দিয়েছিল, তার রুমের ওয়াইফাই পর্যন্ত আমার কানেক্ট করে দিয়েছিল। আজকে সাগর দুনিয়ার জমিনে নাই। কক্সবাজার ঘুরতে গিয়া হুন্ডার সাথে অ্যাক্সিডেন্ট করে একেবারে জায়গায় স্পট দুনিয়ার থেকে বিদায়। কলিজার টুকরা যুবক, তুমি কি দেখো না কত যুবক আজকে অন্ধকার কবরে শুয়ে আছে? তুমি কি দেখো না কত যুবক আজকে অন্ধকার কবরে কি নিয়ে মাওলার কবরে যাও? এ পর্দার অন্তরালের মাগো, কোন দুনিয়ার পিছনে পাগল? তুমি কি দেখো না যে বাড়িতে একবার নতুন বউ হইয়া বাড়ির ভিতরে আসছিল, মানুষ তোমারে কত আদর করেছিল, আপ্যায়ন করেছিল। তুমি রঙিন শাড়ি পরিধান করে যে ঘরের ভিতর দিয়ে ঢুকছিলা, এমন একটা দিন আসবে 5টা টুকরা সাদা কাপড়ের কাপড় পরিয়া এই ঘর থেকে তোমারে বাইর করা হবে। এ পর্দার অন্তরালের মাগো, মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন 5 বার তোমারে ডাকে, আয় বান্দা আয়। এ যুবক না, তুমি মসজিদে গেলে না, ওই মাওলার দরবারে কি জবাব দিবা? কোনো জবাব দিতে পারবা না। আল্লাহর নবী বলেন ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়া ওই যুবককে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই মাহফিল থেকে আমরা নিয়ত কি করতে পারিনি ইনশাআল্লাহ। হুজুর বিগত দিনে যা গেছে গেছে, আজকের থেকে আর মসজিদের মুয়াজ্জিন যখন আযান দিবে বিনা ওজরে নামাজ কাজা করব না। কে কে নিয়ত করতে পারো? একটু দাঁড়াও যাও, একটু দাঁড়াও যুবক। এ মুরব্বি বাপজান, হাত উঁচু করে একটু দাঁড়ায় যাও। হুজুর আজকে নিয়ত করলাম। ও যুবক, এ পর্দার অন্তরের মা একটু দাঁড়াও, দাঁড়াও, একটু নিয়ত করো। আজকের থেকে আর নামাজ কাজা করব না। এ নিয়ত করতে পারবো না ইনশাআল্লাহ। আজকের থেকে আর হারাম পথে চলবো না, আজকের থেকে আর সুদ ঘুষ খাবো না, আজকের থেকে নবীজির সুন্নাত দাড়িতে আর কোনোদিন খুল লাগাইবো না। একটু যুবক দাঁড়াও, আল্লাহর দরবারে নিয়ত করো, আল্লাহর দরবারে একটু তওবা করো, আল্লাহর দরবারে একটু বলো, চোখের পানি ফেলা একটু আল্লাহরে ডাক দিয়া বলো, দেখবা আমার আল্লাহ তোমারে মাফ না করিয়া পারবে না। বসেন বাজান, বসেন। এই জন্যে বাজান একটু চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায়া মন রে বোঝাও রে মন। এই দুনিয়ায় কত কিছুই করলাম, কিছুই তো অন্ধকার কবরে যাইবে না। 3টা টুকরা 5টা টুকরা সাদা কাপড়ের কাপড় ছাড়ার কিছুই নিয়ে যাইতে পারবা না। কোন দুনিয়ার পিছনে পাগল, কোন সংসারের পিছনে পাগল, কোন দুনিয়ার মায়ার পিছনে পাগল, কিছুই তো সঙ্গে যাবে না। সঙ্গে যাবে নামাজ, কালাম, ইবাদত, বন্দেগি। আমি যদি নামাজ না পড়ি আল্লাহর দরবারে যাই, আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর নামাজের হিসাব নিবে। বান্দা তুমি নামাজ পড়ছো কিনা, বান্দা তুমি নামাজ পড়ছো কিনা। আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা নামাজের হিসাব পুরোপুরি দিয়ে দিতে পারে, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ বেড়ে উঠবে। যেই বান্দা প্রতিদিন 5 বার আমার কুদরতি বয়ে সিজদা করেছে, ওই বান্দারে আমি জাহান্নামে দিতে পারি না। ফেরেশতারা যা যা যা
জাহান্নামের আগুনে নিক্ষেপ কর। কি নিয়া মাওলার কবরে যাচ্ছ রে বাজান, বুঝা শুননা মাওলার কবরে যাইও, ধরা খাইলে কিন্তু উপায় থাকবে না। আমার জন্যও দোয়া করিয়েন, আমি আপনাদের জন্য দোয়া করে যাই। আমি মুসাফির, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলি, কতজন কত জায়গায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কলিজার টুকরা বাজান, গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। গাইবান্ধার একটা নওজোয়ান যুবক বক্তা, যারা ফেসবুক চালান, ইন্টারনেট চালান, দেখেছেন মনে হয়, বয়ান করতে করতে স্টেজেই দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। নওজোয়ান যুবক একটা বক্তা, কোনো রোগ যেমন ছিল না, স্টেজের ভিতরে মাথা কাত হইয়া এইরকম সামনের টেবিলের উপরে মাথা দিয়ে ফেলছে। হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে তারে মৃত্যু ঘোষণা করেছে। এরপর থেকে চিন্তা করি, নুরানিস না জানি কবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। আমার জন্যও দোয়া করিয়েন, আমিও আপনাদের জন্য দোয়া করে যাই। আজ থেকে আল্লাহর হুকুম মতো জীবন গড়ব ইনশাআল্লাহ।